হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগতম। আজ আমি তোমাদের দেখাবো হোয়াইট পেস্ট পদ্ধতিতে কিভাবে ব্লক প্রিন্টের রং তৈরি করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে হোয়াইট পেস্ট 3 চামচ দিয়ে করে দেখাবো। সো এখন আমি 3 চামচ হোয়াইট পেস্ট নিয়ে নিয়েছি। এখন 4 চামচ হোয়াইট পেস্টের জন্য প্রয়োজন 1 চামচ এনকে। তো সেখানে আমি 3 চামচ হোয়াইট পেস্ট নিয়েছি, তার জন্য এনকেটা একটু কম নিয়ে নেব। তো আমি ভালো করে এটা মিক্স করে নিব। তোমরা ভালো করে মিক্স করবে যেন দলা দলা না থাকে। যদি দলা দলা থেকে যায় তাহলে কিন্তু তোমাদের রং করাটা ভালো হবে না, তোমার কাপড়েও প্রিন্টটা ভালো আসবে না, ফিনিশিংটা ভালো হবে না। তো এনকেটা নেওয়ার শেষ। তোমরা জানোই এনকে আমরা কেন ব্যবহার করি। মূলত সব মেডিসিনগুলোই রং স্থায়ী করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা নিব বাইন্ডার। সব কিছু প্রোডাক্ট একটু ঝাঁকিয়ে নিবে। 4 চামচ হোয়াইট পেস্টের জন্য তোমার বাইন্ডার প্রয়োজন 1.5 চামচ। সেখানে আমি 1.5 চামচ নিব না, 1.5 চামচের একটু কম নিব। আর একটা ইম্পর্টেন্ট কথা, তোমাদের যদি কখনো এই রং তৈরি ঘন হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই রংটা পাতলা করে নিবে একটু, কারণ রং বেশি ঘন হলে তোমার কাপড়ে ভালোভাবে ছাপটা আসবে না। আর রং পাতলা করার জন্য তোমার প্রয়োজন এনকে অথবা বাইন্ডার, দুইটার ভিতর যে কোনো একটা দিয়ে রংটা পাতলা করবা। তো এখন আমি দিয়ে দিব অক্সেল। অক্সেলটা 1/2 চামচ নিয়ে নিচ্ছি বা তার একটু কম। তো আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমারটা কেমন পাতলা হয়েছে। যখন আমি রং দিব এটার ভিতরে তখন আর একটু পাতলা হবে। আর আজ আমি তৈরি করব কাঠালি কালার, হলুদ কালারের চেয়ে একটু কম। এখন দিয়ে দিব সিসিএল। তো অক্সেলটা দিলে সিসিএল না দিলেও হয়, তারপর আমি দুটি যেহেতু ব্যবহার করি তো সিসিএল কয়েক ফোঁটা দিয়ে দিব অল্প, কারণ অক্সেল আর সিসিএল এর কাজ একই হয় বেশি। আর এরপরে যেটা দিব সেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাপ্রিটন। অ্যাপ্রিটনটাও জামার সাথে ভালোভাবে রং লাগিয়ে থাকার কাজ করে। অ্যাপ্রিটনটা আমি দিয়ে দিব 1/2 চামচ বা তার একটু কম বেশি হলেও সমস্যা নেই। আমার একটু 1/2 চামচের বেশি হয়েছে। আর তোমরা বাইন্ডারটা একটু বেশি দিয়ে রংটা তৈরি করবা, কারণ বাইন্ডারটাই সবার আগে ভূমিকা রাখে। আর তোমাদের বলেছি যেন দলা দলা না থাকে, সেজন্য আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে আমার রংটা তৈরি করা শেষ। আর এখান থেকে আমি কিছুটা উঠিয়ে রাখবো অন্য রং বানানোর জন্য। তোমরাও যদি অন্য রং তৈরি করতে চাও তাহলে একসাথে হোয়াইট পেস্ট দিয়ে একটু বেশি করে গুলিয়ে তারপরে অন্য রং তৈরি করতে পারো। তো আমি এতটুকু রেখে দিলাম। আর এতটুকুর ভিতরে আমি এই রংটা তৈরি করি। আর কাঠালি কালার রং তৈরি করার জন্য আমার হলুদ রংটা প্রয়োজন, কারণ হলুদ রংটা হালকা মাপের দিলেই আমার কাঠালি কাঠালি ভাব আসবে। প্রথমে তোমরা অল্প অল্প দিয়ে গোলাবে, একসাথে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাঠালি কালার তোমরা বুঝতেই পারতেছো অনেকটা অফ হোয়াইটের থেকে একটু গাঢ় কালার হবে।
তো আমার রং বানানো কমপ্লিট। আমার মনে হচ্ছে আর কি এটা কাঁচা হলুদ কালার, এরকম একটা কালার আসছে। তো আমার এই কালারটাই প্রয়োজন ছিল। আর কেউ যদি গাঢ় হলুদ কালার চাও তাহলে আরেকটু হলুদ মিশিয়ে তুমি সেই রঙটাও বানিয়ে ফেলতে পারো। এরপরে ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই রঙটা দিয়ে আমি কীভাবে একটা জামায় ব্লক প্রিন্ট করি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং লাইক এবং কমেন্ট করবা। আসসালামু আলাইকুম বন্ধুরা।